আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিসমিল্লাহ এগ্রো থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন দুটি গরু কিনে নিয়ে আসছি, আপনারা দেখেননি বা আপনাদেরকে দেখানোর সুযোগ পাইনি। কাজের খুব ব্যস্ততা, খড়কুটা সংগ্রহের জন্য খুব ব্যস্ততা চলছে। তো এই একটি আছে, এর সাথে একটি বাচ্চা আছে, একটি গাভী ছয় দাঁতের। আর এটা একটি বকনা 2 দাঁতের, এটা ক্রস বকনা, খুব সম্ভবত শাহিওয়াল পার্সেন্টেজই আছে, তবে ও যথেষ্ট পরিমাণ উঁচু, আমার বুক সমান প্রায়। তো সেক্ষেত্রে যেমন এই যে আমি সোজাসুজি হাত রাখলাম, যেহেতু আমি নিজেই ভিডিও করি, ওকে ডিস্টার্ব করা ঠিক হয় নাই। নিয়ে এসে গত রবিবারে নিয়ে আসছি, তো আজকে শুক্রবার। এর মধ্যে ওকে 2-3 দিন যাওয়ার পরেই দেখি যে মোটামুটি আমাদের সাথে ম্যাচ করেছে, পরিবেশ মানিয়ে নিতে সক্ষম হয়েছে আর কি। তো সেজন্য গতকালকেই কৃমির ওষুধ দিয়ে দিয়েছি, ট্যাবলেট, আর আজকে দিলাম জিঙ্ক লিভার টনিক। এখন খড় মেখে দিলাম, তো মোটামুটি আল্লাহর রহমতে খাচ্ছে। আশা করতেছি ডে বাই ডে ইমপ্রুভ হবে। আর এদিকে আমার অন্য যেগুলো আছে, গাভীটি প্রেগনেন্ট আছে, এটা হয়তো 2 মাসের মধ্যে বাচ্চা দেবে। এটা আমি কিনেছিলাম প্রেগনেন্ট অবস্থায়, তো এটা কতদিন বয়সের প্রেগনেন্ট সেটা ঠিক আমি নিশ্চিত করে বলতে পারবো না। আর এদিকে আমার সেই কালো ষাঁড়টা, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। ওখানে আরেকটা আছে লাল ষাঁড়, এরা এখন বিকেলের টাইমে সবাই খাওয়া দাওয়ায় আছে ব্যস্ত। আর একটু গুছিয়ে ওঠার চেষ্টা করতেছি, প্রচুর খড়গুলো নষ্ট হচ্ছে। আমাকে আমার এক দর্শক ভাই, উনি কমেন্ট করে জানিয়েছিলেন যে আসলে প্রচুর খড় নষ্ট হচ্ছে। আসলেই তাই, এগুলা খড়ের নিচের যে অংশটা নাড়া বলা হয় আমাদের অঞ্চলে, সেই নাড়াগুলো এখন আমি খাওয়াচ্ছি। এখন হলো নাড়াগুলা কেটে নিয়ে আসি, এগুলো মাঠে প্রচুর আছে, কেউ কাটেও না, নেয়ও না। তো নাড়াগুলা কেটে নিয়ে এসে এগুলো আবার কুচি কুচি করে দিয়ে তারপরে খাওয়াই। আর হলো যে পরিমাণে একটু খাবার আসলে বেশি দেওয়া হয়, যেটা আমার আব্বাই আসলে সব কিছু করেন, ওনাকে নিয়ে আমি ফার্মটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আসলে আব্বা যেটা মনে করেন, বা ওনারা তো আগের দিনের মানুষ একটু আমাদের থেকে, তো সেক্ষেত্রে ওনারা যেমন এই যে খড়ের গাদাটা দেখতে পারতেছেন, গ্রামের মানুষ সাধারণত এই খড়ের চারপাশে গরু বেঁধে রাখে, যা খায় তার 3 ভাগের 1 ভাগ আর কি খায়, আর 3 ভাগের 2 ভাগ ফেলেই দেয়। তো এখন ওর থেকে তো বের হয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে যেমন ওই যে ষাঁড়টায় খাচ্ছে, তো এখানে ওদেরকে অল্প পরিমাণ দিতে হয়, কিন্তু আব্বা বলে এই কটা খাইলে কি আর পেট ভরে, আর গরুর পেটটা ভরতে হবে না। তো সেই কারণে বেশি বেশি করে একটু দেয়। এখন আব্বাই সব কিছু, আব্বার প্রচুর কষ্ট হয়, আমাকে হেল্প করে, আমি জাস্ট আব্বাকে হেল্প করি, আব্বাই সব কিছু করে আসলে বেশিরভাগ। তো সেই ক্ষেত্রে কিছু খড় নষ্ট হলেও আমি মেনে নেই। আর অলরেডি খড় কাটা মেশিন কিনে ফেলেছি। আমার এক ভাই যখন আমাকে কমেন্ট করেছিল খড়গুলো পারলে কেটে দেন, তো খড় সব হাতের মেশিনে কাটা হতো, এখন মোটর সিস্টেম মেশিন কিনে ফেলছি, গতকালকে নিয়ে আসছি, সেটার আপডেট আপনাদেরকে দেব। তো দোয়া করবেন আমার খামারের জন্য, এবং পরবর্তী আপডেট আপনাদেরকে দেব। এটাকে আপনারা দেখেছিলেন অনেক দিন আগে, ওর একটা ভিডিও আছে আমার খামারে ইউটিউব চ্যানেলেই। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে এই 3-4 মাসে আসলে অনেক ছোট ছিল, বৃষ্টির সময় নিয়েছিলাম, এখন তো মোটামুটি আল্লাহর রহমতে একটু বড় হয়েছে। আর এই শার্টটারও ছবি খুব সম্ভবত আছে, ছবি বা ভিডিও। ও ছিল একদম ছোট, গায়ে কিছুই ছিল না, এখন একটু একটু আস্তে আস্তে করে শরীর ফেরা শুরু হয়েছে, খাবার দাবার দিচ্ছি। কিন্তু সে যে পরিমাণ খায়, আমি যদি ওই পরিমাণ খাওয়াই তাহলে ওর বডির থেকে 3 গুণ হবে ওর পেট। তো শুধু খাওয়া আর খাওয়া, ওর মুখ শুধু চলতেই থাকে। আর এটা লাল গাভী, এটা প্রথমবার বাচ্চা দেবে মার্চের প্রথম দিকে ইনশাল্লাহ। আর এটার তো বাচ্চা হলোই, শাহিওয়ালের বাচ্চা, 1 মাস বয়স হয়েছে। তো সেই ক্ষেত্রে 1 মাস বয়সের বাচ্চা হলো, ওই যে উনি ওখানে, এরা এর মায়ের সাথে দানাদার খাবারটা আবার সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আপনাদেরকে তো স্বাগত জানাতে আসছে উনি। ওনার বয়স আজকে 30 দিন, 30 বা 31 দিন। আর
ওই যে এই একটা বাচ্চা শুয়ে আছে দেখতেছেন, ওর রুচি আল্লাহর রহমতে খুব ভালো। ওকেও কৃমির ট্যাবলেট দিয়েছি, আর আজকে জিঙ্ক খাওয়াইলাম, লিভার টনিক খাওয়াইলাম। তো দেখা যাক কতটুকু পরিবর্তন হয়। এই বড় যেটা দেখতে পারতেছেন শুকনা বকনা, এটা এখনও হিটে আসে নাই, 2 দাঁতে আমি কিনে নিয়ে আসছি। এই একটা, এটা কেনা পড়েছে আমার 45,000 টাকা। আর এই গাভীটা, এটা কেনা পড়েছে বাচ্চা সহ 53,000 টাকা। 53,000 টাকা আর হলো 45,000, সাথে 500 টাকা আছে আনার গাড়ি ভাড়া। স্বপ্ন আছে অনেক দূর যাওয়ার, দোয়া করবেন, আপনারাও সাথে থাকবেন। আমার খামারের পরবর্তী আপডেট দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আর বিশেষ করে যারা চ্যানেলের ভিডিও দেখেন, অনেকেই সাবস্ক্রাইব করছেন, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। যারা করেন নাই তাদের প্রতিও ভালোবাসা। যদি আপনাদের কষ্ট না হয়, আর পরবর্তী ভিডিও যদি দেখার জন্য আপনি মনে করেন যে আমার পরবর্তী ভিডিও দেখতে চান, আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে পরবর্তী ভিডিও দিলে আপনারা আপডেটটাও পাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।